ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কি বেঁচে আছেন এই নিয়ে দীর্ঘ জল্পনা চাউর হয়েছে। নিজের বেঁচে থাকার প্রমাণ হিসেবে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছে নেতানিয়াহু স্বয়ং। ফের নতুন একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে স্ত্রী এবং মেয়ের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হালকা মুডে সময় কাটাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সোমবার 16 মার্চ সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর এই নতুন ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওয় দেখা যাচ্ছে নেতানিয়াহু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হাঁটছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। এর আগে তিনি একটা ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তিনি কফি খাচ্ছেন এবং তার 5টা আঙুল দেখাচ্ছেন, যা আগে ইরানের সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর গুজবকে উড়িয়ে দিয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নেতানিয়াহু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হাঁটছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। এবার প্রশ্ন হচ্ছে, নেতানিয়াহুর মৃত্যুর গুজব মূলত কবে থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি থেকে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের উপর। এই হামলার পর ইরানের প্রতিক্রিয়ায় গুলি এবং হামলার খবর ছড়িয়ে পড়ে। কিছু অননুমোদিত পোস্টে বলা হয় নেতানিয়াহু মারা গিয়েছে বা গুরুতর আহত হয়েছেন। এছাড়াও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটা ভিডিওতে তার হাতের আঙুল 6টা দেখা গিয়েছে, যার ভিত্তিতে কেউ কেউ দাবি করেছেন যে ভিডিওটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি। একজন ব্যবহারকারী এক্সে লিখেছেন, আরে বিবি, তুমি কি এতটাই বিশেষ যে তোমার হাতে 6টা আঙুল, নাকি তুমি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছো? এই ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেতানিয়াহুর মৃত্যুর গুজবকে শক্তি দেয়। নেতানিয়াহুকে নতুন ভিডিওতে সাধারণ এবং শান্ত মনে দেখা দিয়েছে। তিনি একটা খোলা আউটডোর এলাকায় হাঁটছেন, পেছনে পাহাড়, সবুজ গাছপালা দৃশ্যমান। তিনি একটা কালো কোট পরেছেন এবং পথ দিয়ে ধীরে ধীরে হাঁটছেন। কিছু সময়ের জন্য তিনি ফটোগ্রাফারদের জন্য থামেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন। নিরাপত্তা কর্মীদেরও পেছনে দেখা যায়। ভিডিওর একটা অংশে নেতানিয়াহু বাইরে একটা টেবিলে বসে আছেন। এই ভিডিওর মাধ্যমে নেতানিয়াহু প্রমাণ করলেন যে তিনি অত্যন্ত জীবিত এবং সামাজিক মাধ্যমে ছড়ানো এআই বা মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যে। ইসরায়েলের ভারতের রাষ্ট্রদূত রেওভেন আজার সামাজিক মাধ্যমে ছড়ানো নেতানিয়াহুর মৃত্যুর গুজব উড়িয়ে বলেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঁচে আছেন। আমি নিজে তাকে ব্যক্তিগতভাবে ইসরায়েলে একাধিকবার দেখেছি। কফি শপের ভিডিওটা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নয়, অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। রাষ্ট্রদূতের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবকে শক্তভাবে উড়িয়ে দেয় এবং নেতানিয়াহুর স্বাভাবিক অবস্থার সত্যতা নিশ্চিত করে। নেতানিয়াহু শুধু মৃত্যুর গুজব ওড়ালেন না, তিনি ইরানকে ন্যায়ের বিরুদ্ধে শয়তানতার চিত্র দেখিয়ে একটা রাজনৈতিক বার্তাও দেন। তিনি এক্সে প্রকাশিত ভিডিওতে বলেন, আমি কি মারা গিয়েছি? না, আমি স্বাভাবিকভাবে আছি। এর মাধ্যমে তিনি ইরান এবং মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে নিজের অবস্থান দৃঢ় করেন। নেতানিয়াহুর কফি শপ ভিডিওটা 6 আঙুলের গুজবের কারণে সামাজিক মাধ্যমে প্রচারিত হয়। এই গুজব এআই বা ডিপফেক প্রযুক্তির ওপর মানুষের উদ্বেগও প্রকাশ করে। একটা মুহূর্তে ভিডিওর 35 সেকেন্ডে নেতানিয়াহুর হাত তুললে পুষ্পেল ফ্ল্যাশ দেখা যায়, যা কিছু ব্যবহারকারী ষষ্ঠ আঙুল হিসেবে ব্যাখ্যা করে। সাধারণ দর্শকদের কাছে এআই ফিঙ্গার গ্লিচ ধারণাটা বিভ্রান্তিকর, যা নেতৃত্বের মৃত্যুর গুজবকে শক্তিশালী করে। নেতানিয়াহুর অফিস প্রকাশ করে যে সব সংবাদ মিথ্যা খবর। তারা নিশ্চিত করে প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ, তার কর্মসূচি স্বাভাবিকভাবে চলছে। এক সাংবাদিক প্রশ্ন করায় তারপর তারা বলছেন এগুলো ভুয়ো খবর, প্রধানমন্ত্রী সুস্থ আছেন। এটা আবার নিশ্চিত করে যে নেতানিয়াহুর মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। নেতানিয়াহুর ভিডিও প্রকাশের মাধ্যমে সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে তিনি সরাসরি পদক্ষেপ নিয়েছেন। সাধারণ মানুষকে শান্ত করা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, ইরান মধ্যপ্রাচ্য উত্তেজনায় নেতানিয়াহুর অবস্থান স্পষ্ট করা, এই ভিডিও রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু গুজব নিবারণ করেনি, বরং নেতানিয়াহুর নেতৃত্বকে দৃঢ়ভাবে প্রকাশ করেছে। নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়ানো আন্তর্জাতিক গণমাধ্যম এবং নেটিজেনদের মনোযোগ কেড়েছে। তবে ভিডিও এবং রাষ্ট্রদূতের মন্তব্যের পর বিশ্বজুড়ে নেতানিয়াহুর সুস্থতার নিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতীয় এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে ভিডিওটা স্বাভাবিক এবং প্রামাণিক। নেতানিয়াহুর মৃত্যুর গুজব দেখিয়েছে কিভাবে আধুনিক প্রযুক্তি যেমন এআই, ডিফেক্ট ভিডিও সামাজিক মাধ্যমে ভুল তথ্য ছড়াতে পারে। জনগণ বিভ্রান্ত হয়, রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়, আন্তর্জাতিক সম্পর্কের ওপর প্রভাব পড়তে পারে। এই কারণে নেতানিয়াহুর ভিডিও প্রকাশ এবং রাষ্ট্রদূতের মন্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 17 মার্চ 2026-এ নেতানিয়াহুর নতুন ভিডিও এবং রাষ্ট্রদূতের নিশ্চিতকরণ আমাদের শেখায় সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবকে অবিলম্বে যাচাই করা দরকার। নেতৃত্বের স্বচ্ছ যোগাযোগ গুরুত্বপূর্ণ। এআই এবং ডিফেক্ট প্রযুক্তির ব্যবহার সতর্কভাবে বিচার করা উচিত। নেতানিয়াহুর আমি বেঁচে আছি বার্তা শুধু ব্যক্তিগত জীবনের নিশ্চয়তা নয়, এটা রাজনৈতিক এবং সামাজিক স্থিতিশীলতারও একটা প্রতীক। সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর গুজব যেমন ঝড়ের মতো ছড়িয়েছিল, তেমনি নেতানিয়াহুর নতুন ভিডিও এবং সরকারি নিশ্চিতকরণ তা শান্ত করে দিয়েছে। এটা আমাদের শেখায় বর্তমান তথ্য নির্ভর যুগে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝা অত্যন্ত জরুরি এবং রাজনৈতিক নেতাদের সরাসরি যোগাযোগে জনগণ শান্তি এবং স্থিতিশীলতা পেতে পারে। איזה סוג זה? נענית ישראלית, כל הכבוד. טוב.
নেতানিয়াহু কি বেঁচে আছেন, তিনি কি সুস্থ আছেন, এই প্রশ্ন এখন বারবার করে উঠে আসছে এবং ঘোরাফেরা করছে। বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে যেগুলোকে বলা হচ্ছে যে সেগুলো এআই ডিফেক, অর্থাৎ এআই এর মাধ্যমে করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কি বেঁচে আছেন এই নিয়ে দীর্ঘ জল্পনা চাউর হয়েছে। নিজের বেঁচে থাকার প্রমাণ হিসেবে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করেছেন নেতানিয়াহু স্বয়ং। ফের নতুন একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে স্ত্রী এবং মেয়ের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হালকা মুডে সময় কাটাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সোমবার 16 মার্চ সোশ্যাল মিডিয়ায় নেতানিয়াহুর এই নতুন ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে নেতানিয়াহু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হাঁটছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। এর আগে তিনি একটা ভিডিও শেয়ার করেছিলেন যেখানে তিনি কফি পান করছেন এবং তার 5টা আঙুল দেখাচ্ছেন, যা আগে ইরানের সামাজিক মাধ্যমে ছড়ানো মৃত্যুর গুজবকে উড়িয়ে দিয়েছিল। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে নেতানিয়াহু সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, হাঁটছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন। নেতানিয়াহুর মৃত্যুর গুজবটা কবে থেকে শুরু হয়েছিল? মূলত এই গুজবটা শুরু হয়েছিল গত 28শে ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ যেদিন আমেরিকা এবং ইসরায়েল যৌথ হামলা চালিয়েছিল ইরানের উপর। এই হামলার পর ইরানের প্রতিক্রিয়ায় গুলি এবং হামলার খবর ছড়িয়ে পড়েছিল। কিছু অননুমোদিত পোস্টে বলা হয় নেতানিয়াহু মারা গিয়েছেন বা গুরুতর আহত হয়েছেন। এছাড়াও সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর একটা ভিডিওতে তার হাতের আঙুল 6টা দেখা গিয়েছে, যার ভিত্তিতে কেউ কেউ দাবি করেছিলেন যে ভিডিওটা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি। একজন ব্যবহারকারী এক্সে লিখেছিলেন, আরে বিবি, তুমি কি এতটাই বিশেষ যে তোমার হাতে 6টা আঙুল, নাকি তুমি অনেক আগেই আমাদের ছেড়ে চলে গেছো? এই ধরনের মন্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নেতানিয়াহুর মৃত্যুর গুজবকে শক্তি দেয়। নেতানিয়াহুকে নতুন ভিডিওতে সাধারণ এবং শান্ত মনে দেখা গিয়েছে। তিনি একটা খোলা আউটডোর এলাকায় হাঁটছেন, পেছনে পাহাড় এবং সবুজ গাছপালা দৃশ্যমান। তিনি একটা কালো কোট পরেছেন, পথ দিয়ে ধীরে ধীরে হাঁটছেন। לכן, של מי הכלב? איזה סוג זה? מענית ישראלית, טוב, גם לא מגיע קצת. כולכם מגיע. কিছু সময়ের জন্য তিনি ফটোগ্রাফারদের জন্য থামেন, ক্যামেরার দিকে তাকিয়ে হাসেন। নিরাপত্তা কর্মীদেরও পেছনে দেখা যায়। তার ভিডিওর একটা অংশে নেতানিয়াহু বাইরে একটা টেবিলে বসে আছেন। এই ভিডিওর মাধ্যমে নেতানিয়াহু প্রমাণ করছেন যে তিনি অত্যন্ত জীবিত এবং সামাজিক মাধ্যমে ছড়ানো এআই বা মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েলের ভারতের রাষ্ট্রদূত রেভেন আজার সামাজিক মাধ্যমে ছড়ানো নেতানিয়াহুর মৃত্যুর গুজব উড়িয়ে বলছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু বেঁচে আছেন। আমি নিজে তাকে ব্যক্তিগতভাবে ইসরায়েলে একাধিকবার দেখেছি। কফি শপের ভিডিওটা কোনো কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি নয়, অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। রাষ্ট্রদূতের এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবকে শক্তভাবে উড়িয়ে দেয় এবং নেতানিয়াহুর স্বাভাবিক অবস্থার সত্যতা নিশ্চিত করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।